এই পৃথিবীতে বহু মানুষ আছেন যারা তাদের অপূর্ব সৃজনশীলতার মধ্যে দিয়ে আমাদের পৃথিবীকে আরো রঙিন, আরো সুন্দর করে তুলছেন। আর শিল্পী ক্রিয়েশনসের চোখে আপনারা জানেন তারাই আসল হিরো। আজকে এমন একজন গুণী ব্যক্তির ড্রয়িং রুমে পৌঁছে গেছি যিনি দেখাবেন তার হিরোগিরি। নমস্কার সাধন বাবু, শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে আপনাকে অনেক স্বাগত। আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি, আপনি এখানে এসেছেন বলে। দর্শকদেরও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাধনবাবু, আপনার আঁকার যা সম্ভার সত্যি অপূর্ব সুন্দর, এবং সাধনবাবুর যে আঁকার জার্নি, হিস্ট্রি আপনারা সবই জানতে পারবেন। আমরা সাধনবাবুর থেকে শুনবো, জানবো, দেখব। সাধনবাবু, আপনাকে আমার প্রথম প্রশ্ন, এই যে আঁকার প্রবণতা, আপনার এই আঁকার ইচ্ছা, আগ্রহ বা প্রবণতা যেটাই বলে থাকি না কেন, এটা কি আপনার মানে কোনো জেনেটিক্যালি বংশ পরম্পরা থেকে এসেছে, নাকি আপনি ছোট থেকেই এই প্রতিটা তাগিদ অনুভব করেন? এইটা যদি আপনি আমার শিল্পী ক্রিয়েশনসের দর্শকদের সাথে শেয়ার করেন। তো থেকেই আমার এই শিল্প, এই সমস্ত ব্যাপার নিয়ে, ছবি আঁকার ব্যাপার নিয়ে নিজে থেকে আমার অনেক খুব আগ্রহ ছিল। এছাড়া আমার পিসিমা যিনি আছেন তিনি শান্তিনিকেতন থেকে পড়েছেন, এবং সেখান থেকেও আমি অনেক ইন্সপিরেশন পাই পিসিমার কাছ থেকে। তাছাড়া আমার এক দাদু ছিলেন, উনিও ঢাকা আর্ট কলেজ থেকে পাস করে সেখানে অনেক ছবি, অনেক বড় বড় ওয়ার্ল্ড পেন্টিং করেছেন। ওগুলো আমি ছোটো থেকে দেখে দেখে আমার মধ্যেও এক ছবি আঁকবার বিরাট প্রবণতা তৈরি হয়। তারপরে আমরা এখানে এসে ছোটো থেকে, তারপরে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করেছি। আমরা ইস্ট বেঙ্গল থেকে এসেছি, তখন একটা আমাদের লাইফটা ছিল অনেকটাই ছন্নছাড়া জীবন ছিল। সেখানের মধ্যে দাঁড়িয়ে ছবি আঁকার কথা আমরা ভাবতেই পারতাম না। তবে আমার ছবির বিষয়বস্তু মূলত প্রকৃতি এবং প্রকৃতির মানুষের যে সুখ দুঃখ আনন্দ ভালোবাসা, এটাই আমার ছবির বিষয়বস্তু। কিন্তু মানুষের জীবনের সুখ দুঃখ, কান্না বেদনা, তার মাঝখানেও যেটা ছিল সেটা হচ্ছে অস্তিত্বের লড়াই, যেটা মানুষের অস্তিত্বের লড়াই। সেই লড়াইয়ের মধ্যেও সেই লড়াই আমার শিল্পের বিষয়বস্তু হয়ে দাঁড়ায়, এবং সেই নিয়ে আমি অনেক ছবি এঁকেছি। প্রথম দিককার পেভমেন্ট সিরিজের আমার প্রচুর কাজ আছে, এবং সেই সমস্ত ছবিগুলো আজও আছে, এবং সেই মানুষগুলোকে নিয়ে বিভিন্নভাবে আমি আমার নিজস্ব সৃষ্টির আঙ্গিকে ওকে আমি রূপ দিয়েছি। বা অপূর্ব, তার মানে জেনেটিক্যালি একটা ব্যাপার তো অবশ্যই ছিল, এবং তার সঙ্গে ছিল আপনার মনের আঁকার প্রতি অদম্য ভালোবাসা, আগ্রহ। ছিল কেন বলবো, রয়েছে। আচ্ছা সাধনবাবু, আপনার জার্নিটা একটু যদি বলেন, প্রথম কোথায় আঁকলেন, কিভাবে আঁকার জগতে নাম করলেন, বা কিছু এগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। প্রথম আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করি। সেখানে আমার যারা শ্রদ্ধেয় গুণী আমার মাস্টারমশাই ছিলেন, গণেশ আলুই, বিকাশ ভট্টাচার্য এবং চিন্তামণি করও ছিলেন আমাদের প্রিন্সিপাল সেই সময়, এবং ঈশা মোহাম্মদ। এরা আমাকে প্রচণ্ডভাবে
আমাকে ইন্সপায়ার করতো এবং আমার ছবির উপর ছবিকে তারা খুবই ভালোবাসতো। সেখান থেকে পাস করার পর তারপরে আমি একটা এক্সিবিশন করেছি বিড়লা একাডেমিতে একটা এক্সিবিশন করি। সেখানে একদিকে জুবিন চৌধুরী এবং একদিকে আমার এক্সিবিশন হয়েছিল। সেই এক্সিবিশনে আমাকে আমার ছবি প্রচণ্ডভাবে প্রশংসিত হয়েছিল। তারপরে সেখান থেকে আমি পশ্চিমবঙ্গ রাজ্য চারুকলার ওখানে যে প্রদর্শনী হয়েছিল তাতে আমি পেন্টিংয়ে অ্যাওয়ার্ড পেয়েছি এবং সেই ছবিটা দেখতেই পাচ্ছেন, দেখেছেন, অনেকেই দেখেছে এবং প্রশংসিত। আচ্ছা সাধনবাবু, হুম। এই ছবিটা থেকেই আপনি প্রাইজ পেয়েছিলেন প্রথম। এই ছবির বিষয়বস্তু আপনি কি বোঝাতে চেয়েছেন যদি বলেন? এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি আগে ওই আমাদের ক্যানভাস আর্টিস্ট সার্কেল ছিল, একটা গ্রুপ ছিল। সেখানে আহ, আমরা বন্ধু-বান্ধব সব বিভিন্ন আর্টিস্টরা ওখানে আড্ডা মারতাম। শক্তি চট্টোপাধ্যায় সেই সময় আমাদের স্টুডিওতে আসতেন প্রায়। তখন ওই সামনের বস্তি থেকে সব জানলা দিয়ে উঁকি মারত বিভিন্ন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো। ওই যে দেখতে পাচ্ছেন যে উঁকি মারত। তখন আমার সেটা খুব স্ট্রাইক করছে, জিনিসটা আমার খুব ভালো লাগতো। ওরা এসে দেখে যেত ভেতরে কী হচ্ছে। তখন সেই চিন্তাটা মাথায় আসার পর আমি সেটাকে ছবি হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করেছি। বাহ বাহ, আমরা তো দেখলামই এবং দর্শকরাও দেখলেন যে কত সুন্দর একটা ছবি, যেটা থেকে সাধনবাবু প্রথম এত বড় পুরস্কার পান। আচ্ছা সাধনবাবু, রাজীব গান্ধী থেকে সোনিয়া গান্ধী, নরসিমা রাও থেকে অমিতাভ বচ্চন, এমনকি বর্তমানে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, সবার দেওয়ালে আপনার আঁকা ছবি শোভা পাচ্ছি। এই যে এত বড় বড় কানেকশন আপনার, এই যোগাযোগের স্তম্ভটা বা সেতুটা কিভাবে হলো, এটা যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। আচ্ছা, ঘটনাটি এক্সিবিশনে এটা যে অ্যাওয়ার্ড পেয়েছি, সেই অ্যাওয়ার্ড পাওয়া সেই এক্সিবিশনে মিস্টার অনুপ ঘোষ, উনি খুব বড় লয়ার আর কি, সুপ্রিম কোর্টের। উনি এবং ওনার ওয়াইফ আমাদের ওই গ্যালারিতে এক্সিবিশন দেখতে এসেছেন এবং দেখতে এসে আমার এই ছবি দেখে উনি অভিভূত হয়ে গেছেন এবং সেখান থেকে উনি আমাকে ভীষণ ইন্সপায়ার্ড করেন। তুমি এত ভালো কাজ করো, এই করো। তখন উনি আমাকে ইন্সপায়ার্ড করেন এবং তারপরে উনি আমাকে নিয়ে বিভিন্ন এই যে জার্নিগুলো হয়েছে, বিভিন্ন দিল্লিতে নিয়ে যাওয়া, নরসিমা রাওর কাছে নিয়ে যাওয়া, মানে যাওয়া, তাদের সঙ্গে যোগাযোগ করে তার সোনিয়া গান্ধী এদের কাছে নিয়ে যাওয়া, তখন উনি আমাকে সব জায়গায় নিয়ে যান এবং ওরাও খুব অভিভূত হয়ে যায়। সেই জন্য সেই হিসেবে সোনিয়া গান্ধী আমাকে বলেন, তুমি রাজীব গান্ধীর ছবি তুমি করতে পারবে সুন্দর করে। তারপরে আমি তখন সোনিয়া গান্ধীর হঠাৎ মানে বলার পরে আমি ওই রাজীব গান্ধীর প্রথম ছবিটা আমি ওনাকে করে দিই। সোনিয়া গান্ধীর অনুরোধে আমি রাজীব গান্ধীর পোর্ট্রেটটি আঁকা শুরু করি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ছবিটি শেষ হওয়ার আগেই রাজীব গান্ধী প্রয়াত হন এবং তারপর এই ছবিটি নিয়ে আমি সোনিয়া গান্ধীজির কাছে যাই এবং উনি ছবিটা গ্রহণ করেন এবং আমার ভূয়সী প্রশংসা করেন। সত্যি মানে আপনি কত মানে বিশিষ্ট বিখ্যাত ব্যক্তির ছবি এঁকেছেন। রাজীবজির কথা তো শুনলাম, আমরা কিন্তু দেখেছি যে আপনি প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওজির পোর্ট্রেটও করেছিলেন এবং ওনারই অনুরোধে। এই ব্যাপারটা যদি শিল্পী ক্রিয়েশনসের দর্শকদের সাথে শেয়ার করেন। রাজীব গান্ধীর পরবর্তীকালে আরও দুটো পেন্টিং মানে পোর্ট্রেট করেছি এবং সেই পোর্ট্রেট দুটো আমাদের প্রধানমন্ত্রী নরসিমা রাও এই পোর্ট্রেটটি দেখেন এবং দেখার পর উনি ভীষণ ভূয়সী প্রশংসা করেন এবং উনি বলেন যে তুমি আমার ছবি আঁকবে না, আমি দেখতে খারাপ বলে আমার ছবি আঁকবে না। তখন
আমি বললাম, না নিশ্চয়ই আঁকবো, আঁকবো না কেন। এটা হয়েছিল এই মেরিডিয়ান হোটেলে লিফট থেকে নামার সময় উনি বলেছিলেন। তারপর ওনার জন্মদিন ছিল আর কিছুদিন পরে, ওনার জন্মদিনে আমাকে ইনভাইট করেন এবং সেই জন্মদিনে আমি ওনার পোর্ট্রেটটি করে ওনাকে আমি উপহার দিই। তাতে উনি ভীষণ খুশি হয় এবং এখনও সেই ছবিটিকে ওনার মৃত্যুদিনে মালা দিয়ে সাজানো হয়। সাধনবাবুর আঁকার সম্পর্কিত কীর্তিকলাপ নিয়ে একটি বইও প্রকাশিত হয়েছে, যে বইয়ের প্রতিটি ছত্রে ছত্রে আছে ওনার শিল্পকলা, ওনার কীর্তি কাহিনী, ওনার তুলি ছোঁয়া। তার বইতে বিশিষ্ট গুণীজন তার ছবি ছাড়াও আছে পুত্র সায়নের ছবি, আছে সহধর্মিণীর ছবি, আছে মায়ের ছবিও। খুব মানে যত শুনছি না আপনার কথা, মানে মোহিত হয়ে যাচ্ছি। মানে কি ধরনের অসাধারণ, স্মরণীয়, বিখ্যাত, বিশিষ্ট ব্যক্তিত্বরা ওনার কাছ থেকে নিজেদের পোর্ট্রেট চেয়েছিলেন। মানে কতখানি গুণী এবং যোগ্য এবং অবশ্যই সৌভাগ্যবান হলে আজকে এত ভালো সুযোগ আসে। সাধনবাবু, আমি এখানে দেখতে পাচ্ছি যে মাননীয়া শীলা দীক্ষিতের ছবিও আপনি করেছেন, পোর্ট্রেট করেছেন। সেটা কিভাবে? সেটা ওই ওই অনুপবাবুর সঙ্গে ছিলেন এবং একদিন অনুপবাবু গিয়ে ওনাকে আমার রাজীব গান্ধী এদের ছবি দেখালেন, পোর্ট্রেট দেখালেন। তখন উনি প্রশংসা করলেন ভীষণ আমার। আমিও গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে এবং উনি বললেন, আমার ছবি তুমি করে দাও একটা, আমার ছবি একটা করে দাও। তখন আমি ওনার পোর্ট্রেট করে কিছুদিন বাদে ওনাকে দিয়ে দিই এবং উনি ভীষণ ভীষণ প্রশংসা করেন এবং দিল্লিতে গেলে আমার এখানে আসবে, আমার সঙ্গে যোগাযোগ করবে। এই আর কি, সবসময় খুবই প্রশংসা করেছেন আমার। সাধনদা, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর পোর্ট্রেটও আপনার সংগ্রহশালায়, এবং শ্রদ্ধেয়া দিদি কিন্তু এর জন্য আপনাকে প্রশংসা করেছেন। এই ব্যাপারটা যদি আপনি শিল্পী ক্রিয়েশনসের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। মাননীয় মুখ্যমন্ত্রী ছবিটি আমি পোর্ট্রেটটি নিজে থেকেই আমি করি। মাননীয় মুখ্যমন্ত্রী পোর্ট্রেটটা দেখে ভীষণ আমার প্রশংসা করেন এবং আমাকে একটা প্রশংসাপত্র উনি দেন। সেটা আমার জীবনের চরম প্রাপ্তি। সাধনবাবু, আপনি অ্যাট প্রেজেন্ট কি করছেন? মানে আপনি তো শিল্পী, আর শিল্পীরা তাদের লেখনী বা তুলি ছাড়া থাকতে পারে বলে আমার খুব একটা ধারণা নেই। তো আপনি বলুন, আপনি কি করছেন? এখন আমি সেই চিন্তাধারা নিয়ে যে মানুষ এবং ফুল, পাতা, প্রকৃতি, মানুষকে নিয়ে ছবি আঁকছি। তবে তার লাইন, ফর্ম এগুলো চেঞ্জ হচ্ছে। একই জিনিস তো চলতে পারে না। নতুনভাবে নিজেকে ভাবতে হয়, নতুনভাবে ছবির
ভাবধারাগুলো নিয়ে আসতে হয়। তার জন্য আমি এখন নতুনভাবে একই জিনিস নতুনভাবে বিষয়বস্তু হলো তার আঙ্গিকটা আলাদাভাবে ভাবছি। বাহ, এখন এই ধরনের কাজগুলো করছি। দেখুন বাহ, অপূর্ব। এমনি সাধনদার ড্রয়িং রুমে ঢুকে দেখলাম প্রচুর ছবি রয়েছে। সব তো দেখানো সম্ভব নয়, সব সাজানো সম্ভব নয়। তার মধ্যে যতগুলো দেখলাম ভীষণ সুন্দর। আহ, সত্যি খুব ভালো। আর আরো ভালো লাগলো সাধনদা যে আপনি পুরাতনের সাথে নতুনের মেলবন্ধন ঘটিয়েছেন, মানে নতুনকে গ্রহণ করেছেন এবং সেই জন্যই নতুনত্বের ভাবধারা ও আঙ্গিকে আপনার তুলিকে বদল করেছেন। এই যে পরিবর্তন, এটা সবাই পারে না। তো সাধুবাদ জানাই আপনাকে। আর সেই সাথে খুব জানতে ইচ্ছে করে যে আপনার ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান বলতে এভাবে ছবি এঁকেই যাব, যতদিন পারবো ছবি এঁকেই সুন্দরভাবে এক্সিবিশন করব, এটাই আমার উদ্দেশ্য ভবিষ্যতে। সাধনদা, প্রত্যেক মানুষের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ থাকে নানা রকম ঘটনা দিয়ে। হুম, ঘটনা তো এক হয় না, একাধিক হয়। আমি জানি আলাদা করে সেভাবে চিহ্নিত করা যায় না, তবুও এমন কিছু উল্লেখযোগ্য স্মরণীয় ঘটনা থাকে যা মনের মণিকোঠায় জ্বলজ্বল করে। আপনার জীবনের যদি সেরকম কিছু ঘটনা আমাদের শিল্পী ক্রিয়েশনসের দর্শকদের সাথে শেয়ার করেন। সোনিয়াজির অনুরোধে দ্বিতীয় পেন্টিংটি ওনার কাছে আমি নিয়ে যাই। তখন সে সময় পেন্টিংটা নিয়ে গেছি আমাদের সেই সময় অমিতাভ বচ্চনজি ওখানে উপস্থিত ছিলেন এবং কার পেন্টিং নিয়ে গেছিলেন? রাজীব গান্ধীর পোর্ট্রেটটি নিয়ে আচ্ছা। গেছিলাম। তখন সোনিয়াজি আমাকে পরিচয় করিয়ে দেন অমিতাভ বচ্চন। ওনাকে তো পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওনাকে সবাই চেনে। যাই হোক, তবুও উনি ছবিটা দেখে খুব বঢ়িয়া হয়, ভীষণ প্রশংসা করলেন অমিতাভজি এবং সেটাই আমার জীবনের একটা পরম প্রাপ্তি বলে মনে হলো। সাধনবাবুর এই অসামান্য তুলির ছোঁয়া কীর্তিতে আমরাও গর্বিত, আনন্দিত। সাধনবাবু বহু সম্মান পেয়েছেন সেই সুযোগ গণমান্য গুণী ব্যক্তিত্ব মহোদয়ের ছবি আঁকার। ভূয়সী প্রশংসিত হয়েছেন, তার ছবি পুরস্কার পেয়েছে। সাধনবাবুর ভবিষ্যতে এখনো কিছু স্বপ্ন রয়েছে। সাধনবাবুর এগিয়ে যাক তার স্বপ্ন পূরণের পথে। তার এই আলোকোজ্জ্বল জার্নি আরো আরো দূরগামী হোক, এই শুভকামনায় শিল্পী ক্রিয়েশনস। আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম এবং দেখছিলাম সাধনদার অসাধারণ গুণাবলী ও কীর্তিকলাপ। সময় চলিয়ে যায় নদীর স্রোতের প্রায়, তাই আড্ডা আপাতত এখানেই বন্ধ করতে হবে। সাধনদা, আপনাকে অনেক ধন্যবাদ। শিল্পী ক্রিয়েশনসকে আপনি আপনার অমূল্য সময় দিয়েছেন, এর জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। নমস্কার। আমার অশেষ ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের আমি নমস্কার জানাই। এইরকম ভিডিও দেখতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার প্লিজ।